কাকদ্বীপ রেল স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান। শনিবার সকাল থেকেই বুলডোজার দিয়ে রেলের জমিতে অবৈধ দোকান, ঝুপড়ি এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। আর রেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, আর সেই সময়সীমা শেষ হবার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী এবং রেল সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযান শান্তিপূর্ণ রয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, যাত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে স্টেশন এলাকায় উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। নজর রয়েছে যে খবরের দিকে আপনাদের জানিয়ে রাখবো, কাকদ্বীপে নজর রয়েছে এই মুহূর্তে। কাকদ্বীপ স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা জানি ইতিমধ্যেই জেলায় জেলায় প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছে। রেল স্টেশন চত্বরে জমি দখলমুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান। শনিবার সকাল থেকেই বুলডোজার দিয়ে রেলের জমিতে অবৈধ দোকান, ঝুপড়ি এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। রেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, আর সেই সময়সীমা শেষ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী এবং রেল সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযান শান্তিপূর্ণ রয়েছে। এদিকে রেল সূত্রে জানা যাচ্ছে, যাত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে স্টেশন এলাকায় উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গাড়ি গেছে আমাদের কিছু নেই, আমরা অসহায়, স্বামী নেই এবং সন্তান নেই। আমরা কোথায় যাবো আমরা সেটাও বলতে পারছি না। আমাদের লোকের বাড়ি কাজ করে খাই, এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের এইভাবে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাবো? আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল? আমাদের নোটিশ দেওয়া হয়েছিল দুবার, কিন্তু আমাদের তো জায়গা নেই। আমরা কোথায় যাবো? আমরা তো লোকের বাড়ি কাজ করি খাই, এই জন্য আমরা হচ্ছে অসহায় একদমই বলতে গেলে। আমরা চাইছি আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা দাস। আমাদের কিছু নেই, আমরা অসহায়, স্বামী নেই এবং সন্তান নেই। আমরা কোথায় যাব? মানুষগুলো তো নিরুপায় হয়ে করছে। কর্মসংস্থানের রাজ্যের এই অবস্থা, বেহাল দশা। এরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছে। আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারতো সরকার। অলরেডি এই নিয়ে রাজ্য জুড়ে গোটা সমস্ত জায়গায় আন্দোলন শুরু হয়েছে। নতুন সরকার বুলডোজারের রাজনীতি শুরু করেছে। সে বুলডোজারের মানুষকে চাপিয়ে দিচ্ছে। মানুষের সাথে এই বর্ষা, ভরা বর্ষায় 2-3 দিন ধরে এখানে এত বর্ষা হচ্ছে, মানুষ যাবে কোথায়? এরা জিনিসপত্র সরাতেও তো টাইম লাগবে। তাছাড়া হাইকোর্টের অর্ডার একটা আছে যে এই মুহূর্তে আপাতত এটাকে স্টে করা আছে। কেন এরা করছে সেটা বলতে পারবে। ইতিমধ্যে কয়েকজন অ্যাডভোকেট কথা বলেছেন। আমি আমাদের অ্যাডভোকেটকে ডেকে পাঠিয়েছি, উনি আসছেন স্পটে। দেখা যাক কী হয়। একবার কথা বলবো আমি অথরিটির সাথে, চেষ্টা করব। তাহলে সরকারের যে এই আপনাদের কাছে স্টে অর্ডার আছে? হ্যাঁ, একটা স্টে অর্ডার আছে। হাইকোর্টের একটা লাস্ট অর্ডার আছে। সেই অর্ডারে বলা আছে যে এত তারিখ পর্যন্ত এই কোনো ইনিশিয়েটিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার বাইরে গিয়ে রেলওয়ে অথরিটি কেন এটাকে করছে সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখে আমরা কথা বলার চেষ্টা করছি। আগামী